বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ জামাত ইসলামী নগরকান্দা উপজেলার পক্ষ থেকে আজকের সমাবেশ পরবর্তী গণমিছিলে সম্মানিত সভাপতি, নগরকান্দা পৌরসভা শাখার সভাপতি হাফেজ মোহাম্মদ সাখাওয়াত হোসেন, উপস্থিত জামাতের উপজেলা শাখার নেতৃবৃন্দ, ঢাকা থেকে আগত জিএম কবির লিটন ভাই, বিভিন্ন ইউনিয়নের জামাত নেতৃবৃন্দ, জামাতের সর্বস্তরের জনগণ, ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ শ্রমিক কল্যাণ সংস্থার বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিবর্গ, সাংবাদিক বৃন্দ, পুলিশ প্রশাসন ও গোয়েন্দা বিভাগ ও সর্বস্তরের জনগণকে আমাদের এই দাবি আদায়ের লক্ষ্যে এই সমাবেশ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা জানেন, দীর্ঘ 17টি বছর বাংলাদেশের মানুষ একটি ফ্যাসিস্ট সরকারের অধীনে বসবাস করে আসছিল। যে সময়ে মানুষের বাক স্বাধীনতা ছিল না, যে সময়ে মানুষের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছিল, যে সময়ে মানুষের উপর অযথা হয়রানি নির্যাতন করেছিল, যে সরকার তাদের গদিকে টিকিয়ে রাখার জন্য এহেন কোনো অন্যায় কাজ করে নাই, যা মানুষ হারে হারে টের পেয়েছে। তারই ধারাবাহিকতায় বাংলার মানুষ যখন তাদের দেয়ালে পিঠ থেকে গিয়েছিল, বাংলার যুবক, বাংলার ছাত্র যেমনি 1952 সালে ভাষা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল, 1971 সালে মুক্তিযুদ্ধ করেছিল, তারই ধারাবাহিকতায় বাংলাদেশের মানুষ, ছাত্র জনতা, আবাল বনিতা, রিকশা শ্রমিক, সর্বস্তরের মানুষ, মা বোনেরা সহ তারা মাঠে নেমে এসেছিল ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করার জন্য, ন্যায্য দাবি আদায় করার জন্য। প্রায় 15শত ছাত্র জনতার ত্যাগের বিনিময়ে, রক্তের বিনিময়ে এই দেশে যখন নির্বিচারে মানুষ হত্যা যজ্ঞে সরকার নেমেছিল, সকল মানুষ যখন রাস্তায় নেমে আসলো, এই সরকার ভীত সন্ত্রস্ত হয়ে তারা পলাতে বাধ্য হয়েছিল। সেই জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ ইসলামী খেলাফত মজলিস সহ বাংলাদেশ এনসিপি সহ 11টি দলের সংঘবদ্ধ সিদ্ধান্ত মোতাবেক আমাদের একটি সনদ বাস্তবায়ন হয়, একটি সনদ লিপিবদ্ধ করা হয়। সেটা হলো জুলাই সনদ। প্রত্যেকে সেখানে স্বাক্ষর করেছিল, প্রত্যেকে ওয়াদা দিয়েছিল জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। আমাদের দাবি ছিল জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য বাংলাদেশে একটি গণভোট দেওয়া হোক এবং সেটা জাতীয় নির্বাচনের পূর্বেই দেওয়া হোক। কি কারসাজি ছিল জানি না, কি মনে ছিল জানি না, তারা সেটাই রাজি না হয়ে একই সাথে 2টা ভোট নেওয়ার জন্য রাজি হলো। ঠিক আছে, কিন্তু যেখানে 49% ভোট পেয়ে সরকার নির্বাচিত হয়েছে, কিন্তু 69% ভোট পেয়ে গণভোট বাস্তবায়নের ক্ষেত্রে তারা গড়িবসি করছে। বাংলাদেশ জামাত ইসলামী স্পষ্ট বলতে চায়, আপনাদেরকে সকলকে জানাতে চাই, যে চুক্তি হয়েছিল, যে ওয়াদা হয়েছিল, যে স্বাক্ষর করা হয়েছিল জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য, যতদিন পর্যন্ত এই জুলাই সনদ বাংলার জমিনে বাস্তবায়ন না হবে, বাংলাদেশ জামাত ইসলামের প্রত্যেকটি কর্মী পদে পদে তার প্রতিবাদ করতে থাকবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী বরাবরই নির্যাতিত দল। তারা বাংলাদেশে
তাদের কায়েমি স্বার্থ কায়েমের লক্ষ্যে কোনো কাজ করে না, সংগঠন করে না, তারা ব্যক্তি পূজারি করে না, তাদের ধন দৌলত অর্জন করার জন্য, পদ পদবীর জন্য কোনো রাজনীতি করে না। বাংলাদেশ জামাত ইসলামী চায় বাংলাদেশের মানুষ ইনসাফপূর্ণ একটি বাংলাদেশ গঠিত হোক, তাদের ন্যায্য অধিকার ফিরে পাক। সেখানে এই দেশে আবারও ফ্যাসিস্ট কায়দায় দেখা যাচ্ছে এই সরকারও হারছে। ইতিমধ্যেই দেখছেন, গতকাল যতটুকু জেনেছি, এই নগরকান্দা উপজেলা সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে সর্বস্তরে আধিপত্যকে বিস্তার করার জন্য, নিজের বাহাদুরি প্রতিষ্ঠিত করার জন্য মারামারি কাটাকাটি হানাহানি হচ্ছে। এগুলি কিসের আলামত? তাদের সমস্ত আধিপত্য তারা বিস্তার করতে চাচ্ছে। দলীয় এক দল নিয়ে একই দল তারা বিভিন্ন দল বিভক্ত হয়ে একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ছে, মারামারি করছে। এতে সাধারণ মানুষ নির্যাতিত হচ্ছে, এতে সাধারণ মানুষ পুলিশের হয়রানি হতে হচ্ছে। এই জন্য আসুন এই বাংলাদেশে আমরা ফ্যাসিবাদ কায়েম করার থেকে বিরত থাকি এবং আমরা একটি ইনসাফপূর্ণ সমাজ কায়েম করি, একটি শান্তিপূর্ণ দেশের লক্ষ্যে আমরা সকলে ঐক্যবদ্ধ হই। সাংবাদিক বৃন্দ যারা রয়েছেন তাদের প্রতি অনুরোধ করব, আপনারা সঠিক তথ্য উপস্থাপন করবেন। কোনো মিথ্যা তথ্য উপস্থাপন করা থেকে বিরত থাকার জন্য বিরত অনুরোধ করছি। তাহলে সমাজের মানুষ, দেশের মানুষ সঠিক তথ্য পাবে এবং সঠিক কাজ হাসিল করার জন্য তারা ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের এই সমাবেশ পরবর্তীতে আমাদের গণমিছিল রয়েছে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে। আমরা সুশৃঙ্খল ভাবে আজকে এখান থেকে মিছিল বের করে আমাদের নেতৃবৃন্দ যে সমস্ত রাস্তা প্রদক্ষিণ করবেন, আপনারা সকলে সহযোগিতা করবেন, আমাদের সাথে থাকবেন। আপনাদের প্রতি বিশেষ অনুরোধ থাকবো, বাংলাদেশ জামাত ইসলামী একটি সুশৃঙ্খল দল। আমাদের পাশ থেকে উস্কানিমূলক কোনো বক্তব্য দিতে পারে, উস্কানিমূলক কোনো কার্যকলাপ করতে পারে, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী সেই উস্কানিতে পা দেবে না। কারো ক্ষয়ক্ষতি করব না, কোনো দোকানপাট জনগণ কোনো ক্ষতি না করে আমরা সুশৃঙ্খল ভাবে আমাদের মিছিল করব এবং আমাদের মিছিল নির্দিষ্ট স্থানে শেষ হবে ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে অভিনন্দন, আমার মুবারকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।